football is my second love, I would say, because Nice. আমি যখন when I was 4 I started playing football. And ছোটবেলা থেকে ফুটবলের সাথে এতভাবে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগ পেয়েছি। So I'm সুযোগ হলে এই জায়গাটাতে আপনি no doubt মানে I'm very much into football. ব্রাজিল সাপোর্ট করি একদম ছোটবেলা থেকে, প্লাস মরক্কোকে সাপোর্ট করি আমি। আমার ওদের যে ইভলিউশন অফ ফুটবলটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি, ওদের খেলা খুব ভালো লাগে। অলরাইট, স্বাগত জানাচ্ছি দর্শক ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। দর্শক, আমরা কিন্তু এই শোটাতে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু নানান মজার আলোচনা করি। আজকে কিন্তু আমার স্টুডিওতে অসম্ভব দুইজন মানে বিশেষ অতিথি আছে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমার সঙ্গে কিন্তু আরো একজন স্পেশাল গেস্ট আছেন। আমাদের সঙ্গে আছেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশনস মাসুদুর রহমান মান্না। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you so much for having me here. ফার্স্ট টাইম আজকে কিন্তু আপনাকে আমাদের সাথে পেয়েছি। Yes, I'm very honored to be here. থ্যাংক ইউ সো মাচ। একটু যেতে চাই ফাহাদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ফুটবলের মানুষ, আগে একটু জেনে নিতে চাই যে আপনি কোন দলের সাপোর্টার। আচ্ছা, ছোটবেলা থেকে বড় হয়েছি আপনার ব্রাজিলকে সাপোর্ট করে, সো এখনো ব্রাজিল সাপোর্টার। আই নো আপনি আর্জেন্টিনা জার্সি পরে আছেন। ভাই কি অ্যান্টি ফিল হচ্ছে? নট রিয়েলি, বাট ইয়া, ব্রাজিল সাপোর্ট করি একদম ছোটবেলা থেকে, প্লাস মরক্কোকে সাপোর্ট করি আমি। আমার ওদের যে ইভলিউশন অফ ফুটবলটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি, ওদের খেলা খুব ভালো লাগে। সো লেটস সি, এই দুটো দলের সাথে আছি আপাতত। মান্না ভাই, আমি খুব এক্সপেক্ট করছি যে আমি আপনাকে একটু মানে ফাহাদ ভাইয়ের এনকাউন্টারে দেওয়ার জন্য যাচ্ছি। আপনি কোন টিমের সাপোর্টার একটু জেনে নেই। Basically, I'm fan of Latin American football, but especially I support Argentina because Yeah. এটা ফেয়ার হলো না, দুইজন একজন হয়ে গেল। না, আমার দল ভারী হয়ে গেছে ফাহাদ ভাই, অলরেডি আমার দল ভারী। ওয়ার্ল্ড কাপেও Absolutely. কিন্তু আমরা ভারী অবস্থানেই আছি। আপনার কাছে যদি একটু আসি যে ব্রাজিল ডে বাই ডে ভালো খেলছে এবং ব্রাজিল কিন্তু নেক্সট রাউন্ডে থ্রু করেছে এবং তাদের অপোনেন্ট কিন্তু জাপান। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট? না দেখুন, আমরা তো এএফসির মেম্বার, এশিয়ার মেম্বার, তো সবসময় এশিয়ান দলকে সাপোর্ট করি, এশিয়ান দল যেন ভালো করে সেটা চাই। বাট আই থিঙ্ক জাপানের জন্য ইট উইল বি এ ভেরি ভেরি কম্প্যাটিটিভ অ্যান্ড ডিফিকাল্ট ম্যাচ। কেননা ব্রাজিল, আমি যেটা বলবো যে হ্যাঁ, ব্রাজিলের যে অ্যাকচুয়াল পারফরমেন্স ওটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ওরা ভালো করছে, বাট দ্যাটস নট দ্য বেস্ট। বাট এই ধরনের দলরা যখনই প্রয়োজন হয় তখন কিন্তু ওদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলেন, টিম বলেন, Experience matter করে কিন্তু, অ্যাবসলিউটলি right. অ্যাবসলিউটলি। সো ওই প্রেশারটাতে আপনার মনে আছে একটা ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামের সাথে জাপানে কি হয়েছিল? জি। দে ওয়ার লিডিং 2-0 and then they lost by 3-2. Exactly. সো অর্থাৎ কি ওই প্রেশারের যে একটা ব্যাপার ওটা আছে, বেলজিয়ামের সাথে ম্যাচ ছিল। হ্যাঁ বেলজিয়ামের সাথে, রাইট। সো হোয়াট আই ওয়ান্টেড টু সে ইজ আপনার ওই হাই প্রেশার কিন্তু জাপানকে অনেক ইম্প্যাক্ট করবে, কোনো সন্দেহ নাই। বাট আই থিঙ্ক এটা খুব ভালো একটা খেলা হবে, সত্যি কথা বলি। মানে রাউন্ড অফ Competitive একটা match। খুব ভালো একটা খেলা হবে, কোনো সন্দেহ নেই। বিকজ বোথ দ্য টিম ক্লিন ফুটবল খেলে, ওনারা ফিজিক্যাল এগ্রেসিভ ফুটবল খেলে না। দুইটাই জাপান একটা নিজস্ব স্টাইল আছে, আর ব্রাজিলের সাম্বা স্টাইল। তো সবকিছু মিলিয়ে আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি গুড ম্যাচ। নিশ্চয়ই। একটু মান্না ভাইয়ের কাছে আসি। আপনিও একদিক থেকে আমি যদি বলি স্পোর্টসেরই মানুষ, আপনি বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশনস হিসেবে আছেন, একদম ডিরেক্টলি কানেক্টেড। সবকিছুই আপনার হাত দিয়ে আসলে হচ্ছে স্পোর্টস সিটিতে। সো আপনার কাছে যদি একটু জানতে চাই, ওয়ার্ল্ড কাপ মানে আপনার কাছে কি, স্পেশালি ফুটবল মানে আপনার কাছে কি? I mean, football is my second love, I would say, because Nice. আমি যখন when I was 4 I started playing football. And ছোটবেলা থেকে ফুটবলের সাথে এতভাবে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগ পেয়েছি। So I'm সুযোগ হলে এই জায়গাটাতে আপনি no doubt মানে I'm very much into football. So হয়তো প্রফেশনালি খেলা হয়নি, বাট আমি যদি হয়তো প্রফেশনালি আমার পড়াশোনাটাকে যদি ওইভাবে প্রাধান্য না দিয়ে থাকতাম, হয়তো I had been a football player today. নাইস ভাই, আপনাকে আমিও কিন্তু ফুটবল খেলেছি প্রফেশনালি। ফাহাদ ভাই ফুটবলের সাথে আছে, আপনিও যে আসলে মানে ফুটবলের সাথে এতটা ইনভলভমেন্ট আপনার জেনে খুব ভালো লাগছে। এই যে ফুটবলের উন্মাদনা দেখছেন চারিদিকে, বিশ্বকাপ আসলে যেভাবে সব জায়গায় একটা ফেস্টিভ মুড চলে আসে, মিস করেন যে বাংলাদেশ তো খেলতে পারে না? আপনি একটা বড় একটা ক্লাবের সাথে আছেন, সো ইয়েস, আমি একটু পেছন দিক থেকে টেনে বলি। যখন when I was a kid, আমার মনে আছে, ফাদ ভাই ডেফিনেটলি মনে আছে, আমরা তখন আমাদের বিল্ডিং এর ছাদে ছাদে আবাহনী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্ল্যাগ আমরা ইয়ে করতাম, টানাতাম। ওই যে একটা উন্মাদনা ছিল আমাদের বাংলাদেশের ক্লাব ফুটবলেই।
যেটা মাঝখানে হারিয়ে গিয়েছিল গত 5-7 ইয়ার্সে ইটস রিট্রিভ করার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল এবং অনেকখানি সফল হয়েছে আই উড সে। সো বাংলাদেশের ফুটবল ক্রেজটা ক্রিকেট ক্রেজের অনেক আগে থেকেই কিন্তু, ইফ আই এম নট রং, আই হোপ এভরিবডি উড এগ্রি উইথ দ্যাট। তো বাংলাদেশের ফুটবল উন্মাদনা এটা আজকের না, অনেক হ্যাঁ 2-3 যুগের অ্যাকচুয়ালি। আর স্পেশালি ফুটবল যখন আসে, সে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতেই কিন্তু এমন উন্মাদনা নাই। যারা ফুটবলের সাথে, যেমন আমেরিকায় ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলছে, ওদের দেশ হোস্ট করছে, কিন্তু ওদের দেশেও কিন্তু এত উন্মাদনা নাই। আমার ফ্রেন্ডরা যারা ওখানে আছে, আমি ওদের সাথে কথা বলি, আমি শুনি বাংলাদেশে ফুটবল ইজ সামথিং এলস। আমরা কিন্তু ফুটবল পাগল একটা জাতি। ফাহাদ ভাই, আপনি কি একটা রিসেন্টলি একটা এআই ভিডিও দেখেছেন? আমি জানি না আপনার সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে কিনা, যে হামজা হচ্ছে কোচ এবং হামজার কোচিং এ বাংলাদেশ হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমি সোশ্যাল মিডিয়াতে আমি বলবো একটু দেখতে। আমি জানি না ওইটা ফুটবল ফ্যান হিসেবে বলেন, ফুটবলের মানুষ হিসেবে বলেন, ওইটা তো গুজবাম্পস হয় যে মানে একটা এআই ভিডিও করা, বাট ওইটা দেখেও মনে হচ্ছে যে মানে উই উইশ যে আসলে বাংলাদেশ সত্যি এইভাবে কোয়ালিফাই করতো। ব্যাক টু আওয়ার শো। আবার যদি একটু ফুটবলের কথা বলতে চাই, আজকে রাতে কিন্তু একটা বিগ ম্যাচ আছে, নরওয়ে ভার্সেস ফ্রান্স। ফাহাদ ভাই, আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে এই ম্যাচটা নিয়ে আপনি কি মনে করছেন? না, এগেইন খুব ভালো ম্যাচ হবে, কোনো সন্দেহ নেই, বাট আই থিংক ফ্রান্সকে আমি এগিয়ে রাখবো। ইনফ্যাক্ট ফ্রান্স এই বছর ওদের টিম ফরমেশন বলেন, ওদের যা খেলা হচ্ছে যেরকম, আই থিংক দে আর one of the strongest contenders to be the champion, to be very honest. So France is a champion team. So দেখা যাক কি হয়, but I strongly believe ভালো খেলা হবে, but I don't think Norway ফ্রান্সকে ওভারটার্ন করতে পারবে। আমি একটু মানে ফাহাদ ভাইকে একটু কারেকশন করে দিতে চাই, ভাই একটু এগ্রি করবে, ফ্রান্স ইজ নট দ্য চ্যাম্পিয়ন টিম, রানার আপ টিম রাদার। What I meant is champion to be team, champion to be team. I mean deserving team actually he meant. Deserving team বললো তো আসলে চ্যাম্পিয়ন টিম। আমি কিন্তু ছিলাম, আমাদের একটু গায়ে লেগে যায় আর কি। আমি কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালে ছিলাম, আলহামদুলিল্লাহ। I was in the stadium, so I saw France Germany খেলা, I saw how France lost it and how Messi won it. So it was a heartbreaking match for you. No, not at all. আমি আসলে যখন দেখলাম আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, I really wanted a champion trophy for Messi, because আমার মনে হয় যে টিম সাপোর্টের ঊর্ধ্বে কিন্তু প্লেয়ার, so as a player is a Messi, he deserves একটা ট্রফি। So আমি কিন্তু খুব চেয়েছিলাম যে মেসি ট্রফিটা পাক, and he got it, so that was fantastic. মান্না ভাই, এবার 48টা দেশ নিয়ে প্রথমবারের মতো আসলে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অনেক ম্যাচ হচ্ছে এবং অনেক টিম। আপনার কাছে আসলে এই ওয়ার্ল্ড কাপটা আপনি কতটুকু উপভোগ করছেন, এটা একটু জানবো। একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই উত্তরে ফিরবো। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। And welcome back once again. Shajon CPVC present বিশ্বকাপ উন্মাদনা powered by Shajon Metal. আমরা কথা বলছি কিন্তু আজকে বিশ্বকাপ নিয়ে। আমার সঙ্গে আছেন ফাহাদ করিম এবং আমার সঙ্গে আছেন মাসুদুর রহমান মান্না। ভাইয়া, ঠিক বিরতিতে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম 48 দলের ফুটবল ওয়ার্ল্ড কাপ কেমন এনজয় করছেন। অনেকে ছোট দল বিরক্ত হচ্ছিল, কিন্তু তারাই কিন্তু আসলে জায়ান্ট কিলার হিসেবে প্রমাণিত হচ্ছে। ভেরি কারেক্ট। প্রথমে আমার কাছে একটু মনে হচ্ছিল যে এত দল নিয়ে হচ্ছে, একটু স্ক্যাটার্ড হবে, হিসাব রাখতে কষ্ট হবে, এই জিনিসটা একটু প্রথমে শুরুতে মনে হচ্ছিল, বাট লাইক কিছু টিমের খেলা দেখে তখন আবার একটু ভালো লাগতে শুরু করেছে। স্পেশালি কাপে ভার্দের মতো একটা নতুন টিম দুইটা বিশ্ব চ্যাম্পিয়ন দলকে রুখে দিল, ড্র করে ফেললো। ইট ওয়াজ অ্যামেজিং। সো এই টাইপের কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে একটু নতুন, এটা একটু ভালো লাগতেছে। এখন আবার একটু শেষের দিকে চলে আসতেছে, সো রাউন্ড অফ 32 তে যখন চলে আসবে, এক্স্যাক্টলি। জার্মানি এবং ইকুয়েডরের ম্যাচ নিয়ে কি বলবেন ফাহাদ ভাই? মানে এটা কি আপনার জন্য আপসেটিং ছিল, নাকি এটা অ্যাকচুয়ালি খেলা দেখে মনে হচ্ছে যে না, ডিজার্ভিং উইন পেয়েছে ইকুয়েডর? আপসেটিং বলবো না, বাট শকিং ছিল। হ্যাঁ, শকিং ছিল, বিকজ কখনোই ভাবিনি, টু বি ভেরি অনেস্ট, কখনোই ভাবিনি। বাট ইকুয়েডর ভেরি ইন্টারেস্টিং। আমি টিমটা ফলো করতাম না, বাট ইকুয়েডর ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলি দেখেন, ওখানে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আছে যারা টপ মোস্ট লিগে খেলে, প্রিমিয়ার লিগ অ্যান্ড সো অন। So which I was not aware, but তারপরেও আমি কখনোই ভাবিনি যে জার্মানি ওরা হারাবে, and in fact I thought জার্মানির জন্য একটা ইজি উইন হবে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার দারুণ একটা খেলা হয়েছে, ভেরি কম্পিটিটিভ, খুবই ভালো খেলেছে আমি মনে করি, অ্যান্ড ইকুয়েডর ডেফিনেটলি ডিজার্ভিংলি আর্ন করেছে জয়টা। মানে দ্যাট ওয়াজ নট এ ফ্লুক, আমি বলবো না এটা ফ্লুক হয়েছে। দে রিয়েলি প্লেড ওয়েল, দে ভেরি একদম যে বলে না চোখে চোখ রেখে জার্মানির সাথে খেলেছে, অ্যান্ড জার্মানি যেভাবে খেলছিল, সো আমি আসলে definitely shocked, upset না, but very shocked to be very honest. মানব ভাই, বিরতিতে আমরা কিন্তু কথা বলছিলাম যে আসলে এবারের ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে যে
ব্রাজিলকে নিয়ে আপনি খুব একটা খুশি না, আবার একটু আর্জেন্টিনাকে নিয়েও আপনার কাছে মনে হচ্ছে যে আরেকটু সুন্দর ফুটবল খেললেও মানে দেখতে আর একটু ভালো লাগতো। আসলে কি তাই? মানে কি মনে হচ্ছে যে এই দুইটা দল কত দূর যাবে? কেননা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মানে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল। ভেরি ট্রু, ভেরি ট্রু। তো ব্রাজিল টিমকে নিয়ে আমি আসলেই ডিসঅ্যাপয়েন্টেড। আই মিন ফাহাদ ভাই বলতেছিল নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ বাট অলসো প্রিভিয়াস 2 ওয়ার্ল্ড কাপস অলসো। সো ওদের টিমটা কেন যেন সবসময় খাপছাড়া থেকে যাচ্ছে, গুছিয়ে উঠতে পারছে না। ট্রানজিশন পিরিয়ডের পর ওরা এখনো মেবি আই মিন রোনাল্ডো, রিভালডো, ওই আসার যাওয়ার পরে ওই আফটার 2006 এই টিমটা যেন আর কোনো গুছিয়ে উঠতে পারতেছে না। নেইমার আছে ইয়েস, বাট একটা টোটাল টিম যেভাবে থাকবার কথা সবসময় আমরা ইমাজিন করি ব্রাজিল এবং আর্জেন্টিনা টিম নিয়ে, ওই উতরে আসতে পারছে না, কেমন যেন মনে হচ্ছে ব্রাজিল টিমটা। অ্যান্ড আর্জেন্টিনা আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি কয়েকজন প্লেয়ার তো আছে খুবই ভালো, স্পেশালি মেসি থাকাতে টিমটা একেবারে একটা পরিপূর্ণতা পেয়ে যাচ্ছে। মেসি এক্সেপশনালি গুড, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে, যে কেউ আর্জেন্টিনা সাপোর্ট করুক আর না করুক, হি ইজ এক্সেপশনালি গুড। সো হয় কি, একটা টিমে যখন মেসির মতো একজন প্লেয়ার থাকে, স্ট্র্যাটেজিটা কিন্তু ওকে ঘিরেই তৈরি করা হয়। অনেকেই বলে যে মেসি না থাকলে এই টিমটার কোনো ভ্যালু থাকতো না, বা এই টিমটা এরকম খেলতে পারতো না। আই উড সে দেন দ্য স্ট্র্যাটেজি উড হ্যাভ বিন দ্য ডিফারেন্ট। মেসি না থাকলে স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতো, এখন মেসিকে ঘিরে স্ট্র্যাটেজি তৈরি করা হয়। সো দিস ইজ হাউ ইট ইজ। একটু আগে আপনি বলছিলেন না যে এই খেলাটায় যে স্ট্র্যাটেজি ফলো করা দরকার, সেটাই দরকার, সেটাই সেই তিনি ফলো করেন। স্ট্র্যাটেজিটাই ওখানে ইমপ্লিমেন্ট করাটা, রাইট, ওইটা যে ইমপ্লিমেন্ট করতে পারে অন দ্যাট ভেরি ডে হি ইজ সাকসেসফুল টিম। রাইট। ফাহাদ ভাই, আসলে আর্জেন্টিনার জার্সি পরে হাতে ফুটবল নিতে একটু কেমন কেমন লাগে, কেননা মানুষের অনেক কথা যে আর্জেন্টিনা হাত দিয়ে ফুটবল খেলে, এমন অনেক ধরনের ট্রোলিং আছে। আমি চিন্তা করছিলাম যে আমি যে হাতে যে বলটা নিয়ে আছে এই জার্সিটা পরে। তারপর আপনার কাছ থেকে এটা শুনতে চাবো যে এইবার ওয়ার্ল্ড কাপে আপনার কি মনে হয় যে আসলে শেষ পর্যন্ত, আমি যদি আপনার কাছে বলি, শেষ 4 আপনার কাছে কোন দলগুলোকে আপনি দেখেন? ফ্রান্স ডেফিনেটলি, আমি ফ্রান্সকে ডেফিনেটলি রাখবো শেষ 4-এ। যদি বা ব্রাজিল সাপোর্ট করি, লাইকলিহুড কম, টু বি ভেরি অনেস্ট, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর ব্রাজিল। আর্জেন্টিনা হ্যাজ এ ভেরি হাই চান্স টু বি, আর্জেন্টিনা যে টেম্পোতে আছে শেষ 4-এ, আই ডোন্ট সি এনি প্রবলেম ফর দেম। সরি, আমি ওই রুটটা দেখিনি কে কাকে ফেস করবে, বাট আই থিংক আর্জেন্টিনা ডেফিনেটলি। তবে আর্জেন্টিনার কিন্তু হাই চান্স পর্তুগালের সঙ্গে কিন্তু দেখা হবে। should not be a কোয়ার্টারে। problem, should not be a problem. মানে আপনি কি পর্তুগালের থেকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন? আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি এই জন্য, বিকজ এগেন এক্সপেরিয়েন্স আর ম্যাচুরিটির ব্যাপারে পর্তুগাল ডেফিনেটলি কোনো খুবই ভালো টিম, কোনো সন্দেহ নাই, বাট ওই আমার কাছে সবসময় মনে হয় হিস্টোরিক্যালি এই ধরনের হাই প্রেশার জায়গায় ওই বড় স্টার, বড় এক্সপেরিয়েন্স দল প্লেয়াররা যে দলে আছে সেই দলটা সাধারণত একটা অ্যাডভান্টেজ পায় সাধারণত। বাট এগেইন যদি অন্যরকম রেজাল্ট হয়, ওটা শকিং হবে না, বাট লাইকলিহুড আর্জেন্টিনার বেশি। আমার মনে হয় ফাহাদ ভাই একটু মনে হয় ভুলে গেছে পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন, বড় আমি বিগেস্ট ফ্যান, আমি বড় ফুটবলারের কথা বলছিলেন, একদিকে মেসি, একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, এবং এই ম্যাচটা হবে কি হবে না এখনো কেউ জানে না, বাট ওই ম্যাচের শিডিউল অনুযায়ী সব টিকিট সোল্ড আউট এবং সবচেয়ে হট কেক ম্যাচটা। কি মনে হচ্ছে, আপনি কি একমত কিনা? আমি তো অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবোই, নো ডাউট, বাট স্ট্র্যাটেজিক্যালি যদি চিন্তা করি, আমি ফাহাদ ভাইয়ের সাথে একদমই একমত যে হিস্টোরিক্যালি দেখা যায় যে হেড টু হেড কনফ্লিক্টে বড় টিমগুলো যাদের হিস্টোরি রিচ, যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো একটু রিচ, ওরা একটু এগিয়ে থাকে, বাট নট লাইকলি যে অন্য টিম জিততে পারবে না তা না, বাট সাইকোলজিক্যালি তারা একটু বড় টিম এগিয়ে থাকে। আর যদি টিম বন্ডিং এর কথা চিন্তা করি, আপনি দেখবেন it's a game of 11 players. এক্স্যাক্টলি, অ্যাজ আ টিম আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ফ্যান হিসেবে না, বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা অ্যাজ আ টিম একটা টিম হয়ে খেলে এবং তারা অনেক শক্তিশালী পর্তুগালের থেকেও বা অন্য যে কোনো দলের। ওর যে বন্ডিং অ্যাডভান্টেজ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো টিমের থেকে অনেক বেশি। একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম ছোট্ট করে আজকের ম্যাচের একটা প্রেডিকশন জানতে চাবো। নরওয়ে ভার্সেস ফ্রান্স। 2-0 ফ্রান্স উইন। ফ্রান্স উইন 2-0। হালান্ড কিন্তু বলেছে এই ম্যাচটা আমি চিন্তা করছি না, কারণ আমরা জিততে পারবো না, ফ্রান্সই জিতবে। না, আমি তো আগেই বলেছি ফ্রান্সকে আমি এগিয়ে রাখবো, ডেফিনেটলি ফ্রান্স উইল উইন 2-0 or 2-1 I reckon, but France will win. That's what I believe. বাট আমার কাছে মনে হয় মজার একটা ম্যাচ হবে, হালান্ডের একটা স্ট্র্যাটেজি হতে পারে, দেন अगेन যেহেতু হালান্ড ভার্সেস এমবাপ্পে, ম্যাচটা উপভোগী একটা ম্যাচ হবে।
course. আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। নিশ্চয়ই দর্শক, আজকে কিন্তু এখানে আমাদের শো শেষ করতে হচ্ছে। আগামীকাল কিন্তু একই সময় ফিরে আসবো স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আজকে বিদায় নিচ্ছি এখানে, কালকে আবারও একই টাইমে ফিরে আসবো।